তো আজকে আমরা জানবো বেসিক্যালি ডাইজেন্ট্রির ব্যাপারে। এই ডাইজেন্ট্রি আর ডায়রিয়া এইটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে কিন্তু প্রচুর কনফিউশন থাকে। কারণ ডাইজেন্ট্রিতে আমরা দেখতে পাই পায়খানার সঙ্গে থোকা থোকা মিউকাস বেরোচ্ছে, মানে থোকা থোকা কফের মতো পদার্থ, আর তার সঙ্গে ব্লাড থাকতেও পারে, নাও থাকতে পারে। বাট ইন কেস অফ ডায়রিয়া যে আমরা শুধু দেখতে পাই কি পাতলা পায়খানা হচ্ছে। আর যেটা ডাইজেন্ট্রিতে খুব কমনলি দেখা যায় সেটা হলো লোয়ার অ্যাবডোমিনাল পেন, মানে পেটের নিচের দিকে ব্যথা। কিন্তু ডায়রিয়া কিন্তু মানে আমরা কিন্তু সেরকম কোনো প্রকার ব্যথা অনুভব করি না। আর যদি কারো ডাইজেন্ট্রি হয় তাহলে কিন্তু একটা অ্যান্টিবায়োটিক্সের খুব ভালো রোল থাকছে। সেই অ্যান্টিবায়োটিক্সটা ইন্ট্রাভেনাসও হতে পারে অথবা ওরাল। ইন্ট্রাভেনাস অ্যান্টিবায়োটিক্সে কী হয় যে আপনাদের শিরার মাধ্যমে অ্যান্টিবায়োটিকটা পৌঁছে দেওয়া হয়। ডায়রিয়ার ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দেওয়া যেতেও পারে, নাও যেতে পারে, সবসময় সব ক্ষেত্রে দেওয়া হয় না। আর ডাইজেন্ট্রি যেটা আছে সেইটা কিন্তু ইন ফিউচার ক্যান লিড টু সিরিয়াস কমপ্লিকেশনস ইফ লেফট আনট্রিটেড। সো যদি ডাইজেন্ট্রি সিমটমস দেখা দেয় কারোর মধ্যে, তাহলে সে কিন্তু ইমিডিয়েট নিয়ার বাই ফিজিশিয়ানকে দেখান। কারণ মানে এরকম অনেক ক্ষেত্রেই হয়েছে যে ডাইজেন্ট্রির জন্য পেশেন্টটাকে হসপিটালাইজ অবধি হতে হয়েছে। আর বাচ্চাদের ক্ষেত্রে তো ডাইজেন্ট্রি আর ডায়রিয়া দুটো খুবই কমন জিনিস একটা। সো কোনো বাচ্চার যদি ডাইজেন্ট্রি অথবা ডায়রিয়া দুটোর মধ্যে যে কোনো একটা হয়, তাহলে কিন্তু নিয়ার বাই ফিজিশিয়ানকে অবশ্যই দেখান। আর মানে তারা কি বলছে সেটা অক্ষরে অক্ষরে পালন করুন। আর এখন তো গরমকাল, এখন তো ডাইজেন্ট্রি আর ডায়রিয়া মানে লেগেই থাকবে। সো প্রচুর পরিমাণে জল খান, নিজেকে হাইড্রেটেড রাখুন। আর তো আজকে এই পর্যন্তই।